হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভ্লগ। তো সেদিন আর আমি প্ল্যান করেছিলাম যে আমরা একটু বেরোবো। তার জন্য তো আমি এখানে রেডি হতে শুরু করেছিলাম। প্রথমে একটু একটা স্টিক ফাউন্ডেশন একটু হালকা করে ইউজ করছিলাম। তারপর তো এখানে একটুখানি একটা ব্লাশ ইউজ করছিলাম, স্টিক ব্লাশ, যেটা আমার ভীষণ পছন্দ। এটা সম্ভবত ব্লু হেভেনের। তারপরে সেটাকে একটুখানি ভালো করে ব্লেন্ডও করে নিচ্ছিলাম। তারপর তো আমি একটু পাউডার কম্প্যাক্ট ইউজ করছিলাম সব কিছুকে ভালোভাবে সেট করার জন্য। এখানে আই মেকআপে আমি খুব সাটল কালার ইউজ করেছিলাম। তারপর যে ব্রাউ পাউডার হয় সেটাকে যে ব্রাশ হয় সেটা অ্যাঙ্গুলার ব্রাশের মধ্যে নিয়ে একটু হালকা করে চোখে স্মাচ করে দিচ্ছিলাম। তারপর আমি ইউজ করেছিলাম একটু পাউডার ব্লাশ, লিকুইড ব্লাশটাকে সেট করার জন্য। আর দেন আমি একটু মাস্কারা ইউজ করে নিচ্ছিলাম এখানে। তারপর তো সেটিং স্প্রে দিয়ে সমস্ত কিছু ভালো করে সেট করে দিলাম। তো তারপর আমি এখানে একটু ছোট ছোট ইয়াররিংস পরছিলাম, কারণ এই ওয়ান পিসগুলোর সাথে এই ছোট ছোট মানে এই ট্যাপগুলো বেশ ভালো লাগে। দেন ইউজ করছিলাম একটা ব্রাউন কালারের লিপ লাইনার। আর তারপর ইউজ করছিলাম জুডিওর একটা লিপস্টিক। তারপর এখানে একটা লিপ গ্লস ইউজ করছি। শীতকালে লিপ গ্লস ইউজ করতে আমার ভীষণ ভালো লাগে। আর এই লিপ গ্লসটা এনওয়াইবের, সেটা আমার ভীষণ পছন্দের। তো তারপর সেটা ইউজ করে নিচ্ছি। তো তারপর তো আমি একদম রেডি হয়ে গেছি। আর চলো এবার তোমাদের দেখাই যে আমরা কোথায় গিয়েছিলাম। তো আমরা গিয়েছিলাম সোদপুরের দি বাপিতে, অ্যাকচুয়ালি যেটা এখন অনির্বাণস ক্যাটারার হয়ে গেছে। তো অনির্বাণস বিরিয়ানি সামথিং এরম নামটা আমি ভুলে যাচ্ছি। তো আর ওখানে বলো বা আমাদের দাদা বৌদিদের বলো সবসময় ওয়েটিং থাকে। আর আমরা যেহেতু ক্রিসমাসের টাইমে গিয়েছিলাম, তো ঠিক আছে, আমাদের বেশিক্ষণও ওয়েট করতে হয়নি, হার্ডলি 10 মিনিট আমরা ওয়েট করেছিলাম। তো আমরা একদম ওপর তলাটায় গিয়ে বসেছিলাম, ওখানটা একটু ফাঁকা ছিল। তো আমরা ওয়েট করছিলাম কখন খাবার দেবে। আর ওখানকার অ্যাম্বিয়েন্সটাও যথেষ্ট সুন্দর ছিল, গান টান চলছিল, যাই হোক। তো তারপর আমরা অর্ডার করেছিলাম হচ্ছে চিকেন ভর্তা, সাথে ছিল তন্দুরি রুটি, যেটার কম্বিনেশন আমার ভীষণ প্রিয়। আর সত্যি কথা বলতে অসাধারণ খেতে ছিল, আমার খুব ভালো লেগেছে। তো এটা খেতে খেতে আমরা তারপর অর্ডার দিয়েছিলাম হচ্ছে একটু বিরিয়ানি। আর আমি ওকেও জিজ্ঞাসা করলাম যে কেমন হয়েছে খেতে। ও বললো ওরও ভালো লেগেছে। তো নেক্সট টাইম গেলে অবশ্যই এটা ট্রাই করব। তারপর এখানে অর্ডার দিয়েছিলাম হচ্ছে মাটন বিরিয়ানি। আমরা 1 প্লেট নিয়েছিলাম, সেটা আমরা দুজনে ভাগ করে নিয়েছিলাম, কারণ 2 প্লেট আমি একদম খেতে পারি না, প্রচণ্ড চাপ হয়ে যায়। তোকে একটু টেস্ট করে খেয়ে বললাম কেমন খেতে, বললো ভালো হয়েছে। তো তারপর আমি টেস্ট করলাম, আমার ভালো লেগেছে। কিন্তু যদি আমাকে কেউ জিজ্ঞাসা করে দাদা বৌদি না দি বাপি, তো আমি অবশ্যই বলবো দাদা বৌদি। এটা অ্যাকচুয়ালি ম্যাটার করে, অনেকে একটু জুসি বিরিয়ানি খেতে পছন্দ করে, অনেকে একটু শুকনো পছন্দ করে। আমি খুব একটা শুকনো বিরিয়ানি পছন্দ করি না। আর কোয়ান্টিটি অনুযায়ী, টেস্ট অনুযায়ী আমার মনে হয় দাদা বৌদি অবভিয়াসলি বেস্ট। আলু ছিল সুন্দর ছিল, মাটন সেদ্ধ ছিল, আলুটা একটু পরিমাণে ছোটো থাকে দাদা বৌদির তুলনায়। মাটনের পিসটাও আই থিঙ্ক দাদা বৌদির তুলনায় একটু ছোটোই থাকে বা একই থাকে, কিন্তু বিরিয়ানির কোয়ান্টিটি অবশ্যই কম থাকে। তো আমি যদি নেক্সট বার কোনোদিন দিবাপিতে যাই, তো আমি বিরিয়ানির থেকে বেশি প্রেফার করবো মানে তন্দুরি রুটি আর চিকেন ভর্তাটাই খাওয়ার। সো তো তোমরাও অবশ্যই জানিও তোমাদের কোনটা বেশি ভালো লাগে, দিবাপি না দাদা বৌদি। আমার তো অবভিয়াসলি দাদা বৌদি।
তো যাই হোক, চলো তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ অবধি সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।